নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ছোট মাছ দিয়ে বাটি চচ্চড়ি। তাহলে চলুন দেখি কিভাবে বানাচ্ছি। নিয়েছি মোরলা মাছ, মাছগুলোর মাথাটা ফেলে দিয়েছি আর ল্যাজটাকে কেটে পেটের যে তেল ছিল সেটা টেনে বার করে দিয়েছি। এবার ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। লঙ্কার গুঁড়োটা যার যেমন স্বাদ অনুযায়ী নিতে পারেন। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সব হাফ হাফ চামচ করে দিয়েছি। এবার আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটা একটা পেঁয়াজই কেটেছিলাম, পেঁয়াজটা আমি একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এবার দিয়ে দেবো আলুগুলো একটু লম্বা লম্বা করে সরু করে কেটেছি। দুটো টমেটো কেটেছি, সেটাও দিয়ে দিলাম। আদা বাটা দিলাম 1 চামচ আর রসুন বাটা দিলাম 3 চামচ। রসুনটা একটু জল বেশি হয়ে গেছে, তাই জন্য একটু পাতলা মতো লাগছে দেখতে। এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নেবো আলতো হাতে, যাতে মাছগুলো না ভেঙে যায়। হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই জন্য আরেকটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ করে সুন্দর করে মেখে নেব। গ্যাস জ্বালিয়ে এবার প্যানটা বসিয়ে দেবো। প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলেই টেস্টটা ভালো হয়। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়। যখন ধোঁয়া বেরোবে সর্ষের তেল দিয়ে, তখন এবার আঁচটা কমিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে লোতে রেখে মাছগুলো আমি সুন্দর করে এর মধ্যে স্প্রেড করে দেবো। এবার বাটিতে যে জলটা ছিল সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। ব্যাস, এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর এসে একটুখানি তুলে দেখছি যে কীরকম পরিস্থিতি আছে। বেশ জল বেরিয়েছে আলু টমেটো থেকে। ব্যাস, এবার এই সময় আবার ঢাকা দিয়ে রেখে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করার পর এবার এসে মাছটাকে আলতো করে উল্টে দেবো। এরই মাঝে কিছু কথা বলে নিই। আমাদের ঠাকুমা দিদারা কিন্তু বাটি চচ্চড়ি বাটিতেই রান্না করতো। চাইলে এটা আপনারাও বাটিতেই রান্না করতে পারেন, কিন্তু আজ আমি প্যানেই রান্না করে দেখাচ্ছি। এবার উল্টে দিয়ে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রেখে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো। ঢাকা দেওয়ার আগে অনেকটা ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও প্রায় 5-10 মিনিট হতে দেবো। 5-10 মিনিট পর এসে ফ্লেমটাকে করে দেবো একদম হাই, আর যে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে মরে যায় তাড়াতাড়ি। তারপর এই তেলের মধ্যে কিছুটা মাছটা ভাজা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে আজকের বাটি চচ্চড়ি। দুপুরের গরম ভাতে 1 বাটি বাটি চচ্চড়ি নিয়ে বসলে নিমেষের মধ্যে ভাত খালি হয়ে যায় কিন্তু বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।